রাখবো। হাইওয়েতে টোটোর নো এন্ট্রি, জাতীয় রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা, গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো ই রিকশায় না, পুলিশকে নির্দেশ দিয়েছে পরিবহন দফতর। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি সহ সব জেলাকে নির্দেশ। আমার সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, ঠিক কি নির্দেশ দিয়েছে পরিবহন দফতর? দেখো, টোটো জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলোকে প্রধান গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বলা হয়, সেখান দিয়ে যেভাবে চলাচল করে তাতে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিপদের কারণ হয়েও দাঁড়াচ্ছে হচ্ছে টোটো। এবং বিভিন্ন সময় জুড়ে দেখতে পাওয়া গিয়েছে যে টোটোকে নিয়ন্ত্রণ করার কথা বারবার বলা হলো, সে টোটো নিয়ন্ত্রণ করতে পারা যায়নি। এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে, যা ইতিমধ্যেই কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুলিশ কমিশনের সহ সমস্ত জেলা পুলিশ, আরটিও এবং যারা অতিরিক্ত আরটিও যারা রয়েছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। অতীতে 2014 সালে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা ছিল, 2016 সালে রাজ্য সরকারেরও একটা নির্দেশিকা ছিল, কিন্তু তার কোনো নির্দেশই মানা হতো না। যেটা অভিযোগ আসতো যে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল করছে। এর ফলে যানজটের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে নিরাপত্তা সমস্যা তৈরি হতো এবং পরিবহন দপ্তরের পর্যবেক্ষণ হচ্ছে নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে পুলিশ এবং প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজন হলে 1988 যে মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী আধিকারিকদের বলা হয়েছে ব্যবস্থা নিতে। এবং তোমাকে জানাই যে একটা সময় টোটোর কারণে আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটের বাস চলাচল 3 নম্বর রুট তাও বন্ধ হয়ে যায় এবং তা নিয়ে তখনও লিখিতভাবে অভিযোগ করা হয়েছিল সরকারের কাছে। কিন্তু যদিও পরিবহন দপ্তরের তরফ থেকেই টোটো হাইওয়ে জুড়ে চলাচল করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। এবার এই যে এই টোটোর বাড়াবাড়িতে, টোটোর দাপটে বারবার বিভিন্ন সময় সমস্যার মুখে পড়েন বাসের চালকরা, ট্রাকের চালকরা কিংবা বড় গাড়ির চালকরা। সেক্ষেত্রে এবার স্ট্রিক্ট অ্যাকশন, আমরা দেখেছি এর আগেও এই টোটো চলাচলের প্রতিবাদে বাস ধর্মঘটও হয়েছে। এবার স্ট্রিক্ট অ্যাকশন, এই আইন যদি কেউ অমান্য করে, যদি নিয়ম অমান্য করে, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হওয়ার কোনো নিদান দেওয়া হয়েছে কি? দেখো, এর আগেই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে টোটো নিয়ে যখন করা একটা পলিসি তারা তৈরি করবে বলে ভাবনা চিন্তা করেছিল এবং তখনও বলা হয়েছিল যে আর্থিক জরিমানা এবং টোটোকে সম্পূর্ণভাবে সিজ করে দেওয়া হবে। তো আজকের যে নোটিফিকেশন সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে টোটো হাইওয়েতে উঠতে পারবে না এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবহন দপ্তরের বিধি অনুযায়ী যদি তারপরে ওঠে এবং যদি আধিকারিকরা সেটিকে আটক করেন তাহলে সেটিকে বাজেয়াপ্ত করা হবে। তবে পরিবহন দপ্তর সূত্রের খবর, রাজ্য সরকারের তরফ থেকে যদি কড়া টোটো পলিসি তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে হয়তো আরো কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। এর সঙ্গেই তোমাকে জানিয়ে রাখবো যে এর আগে রাজ্য পরিবহন দপ্তর, কেএমডিএ অর্থাৎ পুর নগরায়ণ দপ্তর এবং খড়গপুর আইআইটির তরফ থেকে একটা সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষাতে উল্লেখ করা হয়েছিল যে যে দুর্ঘটনাগুলি ঘটে রাজ্যে, সেই দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে টোটোর এইভাবে হাইওয়েতে উঠে পড়া। এবং তুমি দেখবে যে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গা, হুগলির বেশ কিছু জায়গা, সেখানে টোটোই হাইওয়ে জুড়ে চলছে, গাড়ি চলাচলের কোনো জায়গা নেই। এবং তোমাকে এবং এবারে এইসবের নিয়ে এবার স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে, নির্দেশ দিয়েছে পরিবহন দফতর। এবার হাইওয়েতে টোটোর নো এন্ট্রি।